মা, মা, উঠো। মা নড়ছে না। মা, আমি স্কুলে যাব। মা, চোখ খোলো। মা, তুমি তো বলেছিলে কাল পিঠা হবে, তুমি মিথ্যা বললে। মা, এই পৃথিবীতে সোনারূপো নয়, সবচেয়ে দামি হলো মায়ের ভালোবাসা। কমলপুর গ্রামের এক কোণে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাস করত বেগম ও তার ছেলে রুবেল। 2 বছর আগেই বেগমের স্বামী মারা যায়। ছেলেকে নিয়ে মানুষের বাসায় কাজ করেই সংসার চালাতো বেগম। কখনো কখনো কাজ পেত, আবার কখনো কখনো কাজ পেত না। তখন বেশিরভাগ সময়ই তাকে না খেয়ে কাটিয়ে দিতে হয়। মা, আজ কদিন পর রোদ উঠলো, স্কুলে যাব না বললে? না রে, আজ থাক। তোর জুতো তো ছিঁড়ে গেছে, আজ আমি ঠিক করে দিই, কাল যাস। তাহলে সকালের খাবার? আজ শুধু একটা রুটি আছে, সেটাই তুই খেয়ে নে। তুমি কি খাবে মা? আমি ভোরবেলা খেয়েছি, এখন আর খিদে নেই। তুই খুশি হলেই আমার পেট ভরে যায়। তারপর মা রুবেলকে রুটিটা এগিয়ে দেয়। এই রুটিটা খুব মজা মা, তুমি একটু খাও। এখন আর খিদে নেই, তুই খুশি হলেই আমার পেট ভরে যায়। এই যে বেগম আপা, আজও কাজ মেলেনি বুঝি? না রে কাদির, আজও ভাগ্যটা খুলল না। জমিদারের বউ বলল এখন আর দরকার নেই। তুমি তো খুব পরিশ্রমী মানুষ। আমার মামার দোকানে খোঁজ নেব, ওর মাঝে মাঝে কাউকে দরকার পড়ে। এখন না রে, রুবেল ঘরে একা আছে, ওরও কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি সব একা সামলাও, আশ্চর্য লাগে। তবু সবসময় হাসো কেমন করে? হাসি ছাড়া আর কি করব বলো, কাঁদলে তো আর কেউ শুনবে না। তুমি যদি কখনো খুব বিপদে পড়ো আমাকে জানিও আপা। আমি নিজে কিছু না করতে পারি, তবু চেষ্টা করব সাহায্য করতে। তোমার জন্য দোয়া রইল কাদির, তোমার মতো ভালো মানুষ আজকাল খুবই কম আছে। মা, কিছু আনলে? না রে, আজ কিছুই পেলাম না, তবে দোকানদার এক প্যাকেট আটা ধার দিল। কাল পিঠা হবে? কাল তো আমার জন্মদিন। তোর জন্মদিন কাল? আমি তো ভুলেই গেছি রে, তোর জন্য কিছুই আনতে পারিনি। তুমি থাকলে আমার জন্মদিন হয় মা, আমার আর কিচ্ছু লাগে না। কে রে, দরজা খোলা আছে। বোন, 2 দিন ধরে কোনো কাজ পাচ্ছি না, তাই পেটে কিছু জুটেও নি। তোমার কাছে খাবার কিছু হবে? আমার ঘরে তেমন কোনো খাবার নেই ভাই, একটু দুধ আছে, ওটাই গরম করে দিচ্ছি। তুমি নিজে কিছু খাওনি তাই না? মুখে ক্লান্তি দেখা যাচ্ছে। তোমার ঘর ভরে যাক বোন, তোমার মতো মানুষই এই পৃথিবীর আলো। যার কিছু থাকে না তার একটু দয়া বেশিই থাকে ভাই। খা, গরম দুধটা গরম গরম খেয়ে নে। গভীর রাত। মা চুপচাপ রুবেলের পাশে বসে আধা রুটিটা রেখে দেয়। রুবেল সকালবেলায় রুটিটা পাবে, ও হয়তো হাসবে, কিন্তু আমি আর থাকবো না তখন। কিন্তু ওর পেটটা ভরবে। হে আল্লাহ, আমার ছেলেটাকে রক্ষা করো। সকালে রুবেল ঘুম থেকে উঠে। মা, মা, উঠো। মা নড়ছে না। মা, আমি স্কুলে যাব। মা, চোখ খোলো। মা, তুমি তো বলেছিলে কাল পিঠা হবে, তুমি মিথ্যা বললে। মা, পাশে আধা রুটিটা পড়ে আছে। রুবেল রুটিটা হাতে তুলে ধরে। এই রুটিটা আমার জন্য রেখেছিলে মা? এই রুটিটা আমার জন্য রেখেছিলে, তাই না মা? এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। কিছুক্ষণ পর কাদির আসে। ভেতরে ঢুকে দেখে মা নিথর। রুবেল কাঁদছে। বেগম আপা, তুমি চলে গেলে? তুই এখন আমার দায়িত্বে রুবেল, ভয় পাস না, আমি তো আছি। তোর মা খুবই ভালো মানুষ ছিল, তুই আমার সাথেই থাকবি, তুই চিন্তা করিস না। তারপর কাদির রুবেলকে নিয়ে যায়। এই পৃথিবীতে সোনারূপো নয়, সবচেয়ে দামি হলো মায়ের ভালোবাসা। বেগমের শেষ রুটিটা আজও শেখায় ত্যাগই আসল ভালোবাসা। আর যারা সেই ভালোবাসা বুঝে নেয় তারাই হয় প্রকৃত মানুষ।